হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছে বেশি বেশি আম ধরাতে এই মুহূর্তে কি কি পরিচর্যা করবেন। সমগ্র ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে, যে তথ্যটি আপনার আম গাছের মুকুলকে যেমন আপনারা রক্ষা করতে পারবেন, পাশাপাশি এই মুকুল থেকে আপনি প্রচুর পরিমাণ আম ফলানোর যে টিপস পাবেন, সেই টিপস থেকে আপনি প্রচুর পরিমাণ গাছে আম ফলাতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে মুকুল থেকে আম ধরানোর গোপন টিপস আপনারা আজকের ভিডিও থেকে খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, ছাদ বাগানে এই বছরে অনেক গাছে অ্যাডভান্স অনেক মুকুল এসে গেছে। ফ্রেন্ডস, যেসব মুকুলের গাছগুলো আগে আগে অর্থাৎ অ্যাডভান্স মুকুল আসে, সেই গাছগুলোতে প্রতিবারের মতো এবারেও অনেক আগে মুকুল এসে গেছে। ফ্রেন্ডস, মুকুল ধরা থেকে ফল ধরা পর্যন্ত আম গাছের বিশেষ পরিচর্যা করতে হয় বেশি বেশি ফল পাওয়ার জন্য। গাছে মুকুল বা গুটি ঝরে পড়ে বেশিরভাগ ফাঙ্গাসের কারণে। অনেক সময় এই ফাঙ্গাস দেখা যায় না, যখন মুকুলে প্রচুর পরিমাণ আক্রান্ত হয় তখন এটি আমরা পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু তখন সব শেষ হয়ে যায়। কোনো রকম ফাঙ্গিসাইড কীটনাশক দিয়ে এই মুকুল ঝরা কোনোভাবে আমরা কমাতে পারি না। ফ্রেন্ডস, তাই এখন থেকে গাছের পরিচর্যা করতে হবে। 10 থেকে 12 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড, এবং মুকুল ফোটার আগে এবং মুকুল ফোটার পরে এই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনারা একসঙ্গে স্প্রে করতে পারবেন। তবে এই স্প্রে যেটি করবেন সেটি সবসময় আপনারা সন্ধ্যার দিকে করবেন, বা বিকালের আগ মুহূর্তে বা সন্ধ্যার প্রাক মুহূর্তে অবশ্যই করবেন। কিন্তু ফুল ভালোভাবে প্রস্ফুটিত হয়ে গেলে কোনো ধরনের কীটনাশক দেওয়া যাবে না। ফ্রেন্ডস, আপনারা যদি এখানে ফলো করেন, এই মুকুলগুলো এখনো পর্যন্ত প্রস্ফুটিত হয়নি, এমতো অবস্থায় আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক 10-12 দিন অন্তর অন্তর আপনাকে দিয়ে যেতেই হবে। এবং মুকুল ফুটে গেলে আপনি যদি কীটনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে আপনার গাছে পরাগ বিলনের সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। কারণ পলিনেশন যে সমস্ত প্রাণীরা করে, সেই সমস্ত প্রাণীরা এর আশেপাশেও আসবে না, তার ফলে গাছের পরাগ মিলন ঘটবে না। এর ফলে মুকুল থেকে যে গুটি বা মুকুল ঝরে সহজেই পড়ে যেতে পারে। ফ্রেন্ডস, গাছে যে মুকুল প্রচুর পরিমাণ হলে আম বেশি হবে, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। যত পরিমাণ মুকুল আসে তার অর্ধেকেরও কম প্রায় ফল ধরে। তাই আপনারা অধিক বিচলিত হবেন না। যত পরিমাণ ফল ধরার ক্ষমতা গাছের আছে, ঠিক তত পরিমাণ ফল আপনার গাছটি ধরাতে পারবে। গাছে মুকুল এসে যাবার পরে জলের গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাকে করতে হবে। কারণ আপনার আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আনার জন্য আপনি অনেক সময় জল কম দিয়েছেন বা জলের ব্যবহার কম করেছেন। এই মুহূর্তে আপনার গাছে মুকুল এসে গেছে, তাই এই মুহূর্তে আপনার গাছে মুকুল যেমন এসে গেছে, এর পাশাপাশি আপনার গাছে জলের ব্যবহার সম্পূর্ণভাবে করতে হবে। অর্থাৎ অধিক জলের ব্যবহার করলে যেমন গুটি ঝরে পড়বে বা মুকুল ঝরে পড়বে, তেমনি ভাবে কম জল ব্যবহার করলে আপনার গুটি বা মুকুল ঝরে পড়বে। দেখুন, এখানে পলিনেশনকারী এই যে মৌমাছিরা এসছে, এখানে যদি আমি এখন কীটনাশক স্প্রে করি, এই কীটনাশক স্প্রে করলে এই পলিনেশনকারী মৌমাছি আসবে না। অর্থাৎ এখানে মৌমাছি বসছে মানে বুঝতে হবে এই গুটিগুলো অবশ্যই ফুটে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এই গুটিগুলো ফুটে গেছে, সেই জন্য মৌমাছি আসছে। এই গুটি ফুটে যাওয়ার অবস্থায় কোনো রকম ভাবে আপনারা কোনো রকম কীটনাশক দিতে পারবেন না। ফ্রেন্ডস, গাছের খাবার এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার গাছকে অবশ্যই খুব অল্প পরিমাণ খাবার দিয়েছিলেন, এবং এই সময় উপনীত হয়ে, অর্থাৎ আপনার গাছে মুকুল আছে, এই সময় উপনীত হয়ে কোনো ধরনের মিশ্র জৈব রাসায়নিক সার দেবেন না। এই সময় শুধুমাত্র আপনাকে কিছু পরিমাণ তরল সার দিতে হবে।
আর এই তরল সারের মধ্যে সেটি হচ্ছে সরিষার খোল পচানো যে তরল, এই তরল সারটি আপনারা 7 দিন অন্তর অন্তর আপনারা দিতে পারেন। দেখুন এখানে আজই আমি একটু ভিডিও শুট করার একটু আগে আমি এই তরল সারটি গাছের গোড়াতে দিয়েছি। এছাড়াও আপনারা এই গাছের গোড়াতে দিতে পারেন সবজির খোসা পচানো তরল সার। এই তরল সারগুলো আপনারা কন্টিনিউ প্রায় 7 থেকে 10 দিন বাদে বাদে খুব ভালো করে দিতে পারেন। এই সরিষার খোল পচানো জল এই সময় গাছের জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। তাই এই তরল সারটি আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনার গাছে কন্টিনিউ দিয়ে যাবেন যদি আপনার গাছে মুকুল এসে থাকে। ফ্রেন্ডস, গাছে যখন গুটি এসে যাবে অর্থাৎ গুটি যখন সেট আপ হয়ে যাবে সেই মুহূর্তে আপনাকে মিশ্র সার দিতে হবে। এই মুহূর্তে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গোড়াতে তরল সার দেওয়ার পাশাপাশি এই সময় গাছে একবার পটাশ অর্থাৎ 0050 সালফেট অফ পটাশ এবং এর সঙ্গে বোরন মিক্স করে আপনার গাছের মুকুলের উপরে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, এই মুকুলে স্প্রে করার পাশাপাশি গাছের পাতায় যেমন স্প্রে করবেন, অবশ্যই মুকুলে করলে পাতায় অবশ্যই লাগবে। এর পাশাপাশি গাছের গোড়াতেও এই 0050 এবং বোরন অবশ্যই আপনারা দেবেন, অত্যন্ত ভালো কাজ হবে। ফ্রেন্ডস, গাছে বোরন দিলে বোরন ফুলের পরাগরেণু উৎপন্ন বৃদ্ধি করে এবং পাশাপাশি ফুলের পরাগ সংযোগকারী পোকার আকর্ষণ করতে পরাগ রেণু উৎপন্ন করে এবং এই বোরন গাছে ফুল এবং ফলের উৎপাদন বৃদ্ধিকে সাহায্য করে। এই সময় আপনি দিতে পারেন 0050, 05234 বা 20-20-20। আপনারা উভয় গাছে স্প্রে করতে পারেন বা গাছের গোড়াতে আপনারা দিতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে পরিমাণ অনুযায়ী এবং গাছের আয়তন, টবের আয়তন অনুযায়ী আপনাকে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আপনি ব্যবহারের আগে অবশ্যই বিধিনিষেধ ব্যবহার বিধি অবশ্যই জেনে ব্যবহার করবেন। মনে রাখবেন আপনার গাছে কিন্তু এই মুহূর্তে মুকুল এসে গেছে, তাই কোনো রাসায়নিক বলুন আর যাই বলুন ব্যবহারের আগে 10 বার ভাববেন, সঙ্গে পরিমাণটা অবশ্যই আপনাকে ভেবে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, এই এনপিকে এবং বোরন ব্যবহার করার প্রায় 7 দিন পরে আপনাকে গাছে কোনো ভালো মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে। এই সময় ভালো মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই দেওয়া জরুরি। তাই এই সময় আপনাকে একটি মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে। আপনার হাতের কাছে যে ধরনের মাইক্রোনিউট্রেন্ট থাকে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার বিধি এবং পরিমাণ জেনে গাছে ব্যবহার করবেন এবং সব ক্ষেত্রে যখন ব্যবহার করবেন বিশেষত পড়ন্ত বিকালে, সন্ধ্যার আগে বা সন্ধ্যার প্রাক মুহূর্তে ব্যবহার করবেন। সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফলটি পাবেন। এই সময় এখনো আকাশে কুয়াশার দাপট দেখা যায়, তাই যে দিনে প্রচন্ড সকালে কুয়াশা থাকবে, কুয়াশা কেটে গেলে রৌদ্র বেরোলে আপনার গাছগুলোকে পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন। কারণ এই কুয়াশা থেকে গাছের ফাঙ্গাস লাগার একটি প্রবণতা হয়ে থাকে। তাই গাছে যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য কুয়াশার দিনগুলোতে আপনার ছাদ বাগানে আম গাছের পাশাপাশি যাবতীয় সব গাছে আপনারা পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন, খুব ভালো ফলাফল পাবেন। তো আম গাছের এইভাবে অর্থাৎ এই পরিচর্যা করলে গুটি থেকে ফল ধরানোর প্রচুর পরিমাণ আপনারা সক্ষম হতে পারেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের গুটি ঝরে পড়া, গুটি শুকিয়ে যাওয়া সমস্ত সমস্যার সমাধান আপনার হাতেই। আপনি সামগ্রিকভাবে পরিচর্যা করলে আপনার আম গাছ থেকে প্রচুর মুকুল পাশাপাশি গুটি আনানো বা গুটি ধরানো সম্ভব হতে পারেন। আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।